এই যে বিরিয়ানি খেতে খেতে মনে পড়লো আমি তোমাদের সাথে শেয়ারই করলাম না আজকে, তাই একটু শেয়ার করি। আর খুব দারুণ টেস্টি বিরিয়ানিটা, পাশে রেখেছে একজনকে, দেখো ঠিক আছে, খুব কমফোর্টেবল আর পুরো কটন জিন্সের, একদম মানে দারুণ দারুণ। না বেগুন আছে, বাজার করে নিয়ে আসলাম, করলা, পালং শাক, ধনেপাতা। হাই হ্যালো গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আই হোপ ভালো আছো, সুস্থ আছো। আমি খুব ভালো আছি। আর শুরু করলাম নতুন আরও একটা দিন, নতুন আরও একটা ব্লগ দিয়ে। অনেকদিন ধরেই শ্যুট করছি না, যেগুলো শ্যুট করে রাখা ছিল ওগুলো এডিট করে ছাড়ছি। এই ছোটো ছোটো ক্লিপসগুলো আসলে এডিট করে ভিডিওগুলো তোলা থাকে, তো এটা যারাই ক্রিয়েটার তারাই করে। বাজার যাব, সব কিছুই শেষ দেখছি, কিছু অল্প কিছু কিনবো, বেশি কিছু কিনবো না। কাল থেকে গুড নিউজ, কাল থেকে আমার কাজের বউ আসবে না। তো ভাবো 10 দিন ধরে আসবে না কাজে, দাদার মেয়ের বিয়ে, এদের কাছে টাকার কোনো ভ্যালু নেই। আমি বললাম প্রত্যেক মাসে এরকম ভাবে অ্যাবসেন্ট করো, 10 দিন 15 দিন করে, আমি টাকা কেটে নাও। বলছে হ্যাঁ টাকা কেটে নাও, অ্যাবসেন্ট করলে টাকা কেটে। ওদের কাছে টাকার কোনো ভ্যালুই নেই গো, এতগুলো টাকা যে কাটা যাবে ওর মাসে কোনো ব্যাপারই না। মানে 1000 টাকা থেকে যদি এতগুলো টাকা কাটা যায় কোনো ব্যাপার না। তাহলে ঠিক আছে, আমি তো কাটবই। আমি ঠিক কি করেছি, এবার থেকে যত খুশি অ্যাবসেন্ট করে যা, সারা মাস অ্যাবসেন্ট কর, কোনো ব্যাপার না, টাকা আমি কেটে নেবো। যা কোনোদিন করিনি টাকা কাট। এর আগের মাসেও আমি টাকা কেটেছিলাম ঠিক এইরকমই, প্রায় 13 দিন আসেনি, 3 দিন বাদ দিয়ে 10 দিনের টাকা আমি কেটে রেখেছিলাম। উপায় নেই গো, প্রত্যেক মাসে এরকম করলে তো আর চলা যায় না। আর এদেরকে টাকা কাটাই উচিত। এইভাবে যদি সবাই কাটে না, টাকা কাটে, প্রত্যেকেই টাকা কাটে, তবে শিক্ষা হবে। সেই জন্য এই মাসটা ঠিকঠাক কাজ করেছে। এবার এই যে চলে গেল, এই মার্চ মাস থেকে আবার শুরু। ফেব্রুয়ারি মাসটা ঠিক করে কাজ করলো, যেহেতু সবাই মিলে টাকা কেটেছে, এই মার্চ মাস থেকে আবার শুরু। ঘর মোছা, ঘর ঝাড় দেওয়াতে একটু প্রবলেম হয়, ইচ্ছা করে না, যদিও দাঁড়িয়ে দাঁড়িয়ে করি, তো খুব বিরক্ত লাগে আমার কাছে এই দুটো কাজ। বাসন তো দাঁড়িয়ে দাঁড়িয়ে মাজি, কোনো ব্যাপার না, যখন যেটা বেরোয় তখন সাথে সাথে সেটা আমি ধুয়ে নিই, জমিয়ে রাখি। আর গতকাল থেকে না বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে গো, কি জানি হঠাৎ কালকে রাত্রিবেলা থেকে বেশ ঠান্ডা লাগছে। আমি ভাবলাম আমার জ্বর ফর এসছে, তারপর দেখছি না সত্যি, আশেপাশে সবাই বলছে বেশ ঠান্ডা লাগছে, মনে হয় কোথাও বৃষ্টি বৃষ্টি হয়েছে, এত ওয়েদার কেন ঠান্ডা হবে রাতের দিকে। এখন আবার যেই সেই গরমই লাগছে। আমি তো ওই কালো গেঞ্জিটা পরেছি, গরম লাগছে। আমার এই পালাজোটা তোমাদের যদি পছন্দ হয়ে থাকে, তোমরা আমাকে কমেন্ট করো, লিঙ্ক চেয়েও, আমি লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে। খুব কমফোর্টেবল আর পুরো কটন জিন্সের, একদম মানে দারুণ দারুণ মানে কমফোর্টেবল। তো তোমরা যদি কেউ কিনতে চাও, এটা অ্যাঙ্কেল লেন্থ আর ভীষণ সুন্দর। তোমাদেরকে কি বলবো, না নিলে বুঝতে পারবে না, নিয়ে দেখতেই পারো। খুব ভালো, একদম জিন্সের যে কালার থাকে ব্লু কালার, এই কালারটা আমার ভীষণ ভালো লাগে। আরেকটা ভালো লাগে আইস ব্লু কালার, তো এটা এখন পরে দেখছি এত ভালো লাগছে না। এরকম যদি পাই, মানে যেই সেলারের কাছ থেকে কিনেছিলাম হোক, আবার কিনবো। খুব কম দাম, 250-র মধ্যেই, 250-300 টাকার মধ্যেই বোধ হয় দাম, আমার খেয়াল নেই অতটা। তোমরা কমেন্টে লিঙ্ক চেয়েও লিঙ্ক শেয়ার করে দেবো, দেখতে পারো। খুব ভালো, কমফোর্টেবল খুব, আর দেখতে বেশ স্টাইলিশ, খুব সুন্দর দেখতে। তো বন্ধুরা চলো, এখন রাখছি, দেরি হয়ে যাবে না তো, চলো বাই, টাটা। দেখো চলে এসেছি সবজির দোকানে, আজকে এখান থেকেই নিচ্ছি সবজি। দেখো গরমে সব সবজিগুলোর কি অবস্থা হয়ে যাচ্ছে না, ও তাও ওই প্লাস্টিক দিয়ে ঢেকেছে, তাই কি থাকে? থাকেই না। শাক নেবো, হ্যাঁ। লাল শাক কোনটা? লাল শাক হলো এটা, ওটা কি লাল লাল রঙের? ঢোলে শাকটা লাল ধরে, কিন্তু খুব মিষ্টি। এটা হবে লাল শাকটা হলো না এটা ভালো? দুটি ভালো, যেটা নেব। না না, একটা দে, অত দেবো, অত নেবো কি করতে? শাক যখন খাবো তখন নিয়ে যাবো। একাটি হয়ে গেল। আর কি শাক আছে? আর নোটে শাক আছে, এটা পুনকা শাক আছে। নোটে আর পুনকে তো একই। কি হলো? তো একই তো আমি বলছি। পালং শাক শেষ? আমার সব তাকড়া আছে। তাগড়া আছে? কই দেখি। খুব সুন্দর আছে দেখুন। দে দে দে, এতটুকুই দিয়ে দে। পালং শাক আমার ভীষণ ভালো লাগে, আজ তো পাবো না এরপর। পালং শাক বন্ধ, তুই নেবেন, শসা নেবেন, বেগুন বেগুন পেঁপে দে একটা। বেগুন না বেগুন আছে। বড় দেবো, 1.5 কিলো নেবেন, দিন পেঁপে, গাজর দে দে, গাজর। এই গাজরও শেষ হবে। ভালো গাজর দিবি, শক্ত শক্ত দিবি না। এই গাজর শক্ত কেন হবে? কিলো নেবো, ভালো দেখে দিবি, মানে ওই হ্যাঁ কোনটা খারাপ দেখেন? ওই কালোটা ফেল, দেখে দে দেখে দে। আমলকি না, আমলকি কি করতে পারবো আমি? আরে গুড আফটারনুন এভরিওয়ান, এই দেখো এগুলো আজকে বাজার করে নিয়ে আসলাম। করলা, পালং শাক, ধনেপাতা, ঝিঙে, গাজর, টমেটো, কুমড়ো, লাল নোটে শাক, শসা, রসুন, আদা, চিকেন রয়েছে ক্যান্ডিড, মুড়ি, পেঁপে ক্যান্ডির জন্য, গাজরটাও ক্যান্ডিরই, আর এদিকে মাদার ডেয়ারি দই, মিষ্টি দই, আর এটা হচ্ছে ফুল ঠাকুরের
স্কচ বাইট, আমি যে তেলটা ইউজ করি সেই তেলটা, মানে মাথায় যেটা দিই, টাইট, স্কচ বাইট সব নিয়ে এসেছি। এখানে রয়েছে আলু পেঁয়াজ 1.5 কিলো। এই হচ্ছে আজকের কাজু। আর এটা রয়েছে ধূপ ধূপ, এটা আতর গোলাপের, আর এটা হচ্ছে খেজুর। এখানে কাতলা মাছগুলো ভেজে তুলে রেখেছি। আর দেখো ফুলকপি আলু সব মশলাপাতি সব ভাজা হয়ে গেছে, সব দেওয়া হয়ে গেছে। জল দেবো এবারে। দেখো ভাতও বসিয়ে দিয়েছি। আজকে আর শেয়ার করিনি, বাগানে ওই কন্ট্রাক্টরের আন্ডারে কাজ হচ্ছে CLW পুরো, ওই পাইপলাইনটা চেঞ্জ করছে প্রত্যেকের। তো পেছনেই দাঁড়িয়েছিলাম এতক্ষণ, খুব ভয় পাচ্ছিল ডগি আছে বলে। ওরা তো চেঁচায় আসলে, একটু আওয়াজ টাওয়াজ পেলেই খালি বলছে চলে আসবে না, তো আমি ভাবলাম বন্ধ আছে, ওখানেই দাঁড়িয়েছিলাম। আর সেই ফাঁকে ফাঁকেই রান্নাও করছিলাম। যাবো স্নান করতে, বাজে হচ্ছে এখন 1টা ঘুরিতে। জল দিয়ে দিলাম, দেখো সিদ্ধ হোক, ঢেকে দেবো, একবার ফুটুক তারপর ঢাকবো। মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে। আমি কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছিলাম, এখন চিড়ে চিড়ে 8-9টা কাঁচা লঙ্কা দিলাম, একটু গরম মশলা দিয়ে দিয়েছি। ঝাল ছাড়া কি খাওয়া যায় বলো। ধনে পাতা দিয়েছি, একদম পাতলা হালকা একটা ঝোল। এই গরমকাল আসলো, এখন তো আর রিচ এত খাওয়া যাবে না, বাইরে যা গরম হাওয়া দিচ্ছে না। হ্যালো ফ্রেন্ডস, এই যে বিরিয়ানি খেতে খেতে মনে পড়লো আমি তোমাদের সাথে শেয়ারই করলাম না আজকে, তাই একটু শেয়ার করি। আর খুব দারুণ টেস্টি বিরিয়ানিটা, পাশে রেখেছে একজনকে, দেখো মুখ থেকে লাল পড়ে পড়ে একাকার। ক্যামেরাটা ব্যাকআপ সেট করা হয়েছে। এখন আর ডাইনিং টেবিলে বসে খাই না, এই গরমকাল চলে আসলো, এই এখন কুলার চলবে, এখানে বসেই খাবো। দেখেছো মুখ ঘুরিয়ে রয়েছে। কি দেবো, এটা দেওয়া যাবে তোমাকে? ডিম সিদ্ধ তো দেওয়া যেতেই পারে। গিলে খেয়ে নিল, ল্যাবরেটার জানো তো, গিলে গিলে খায়, সব খাবার গিলে খেয়ে নেয়, সেকেন্ডের মধ্যে খাবার শেষ। একবাটি একবাটি খাবার সেকেন্ডে শেষ। নিজেরটা তাড়াতাড়ি খেয়ে জিমির খাবারের দিকে চুপচাপ বসে থাকে, আমাকে না দেখলে চুপচাপ গিয়ে জিমির পাশ থেকেও খাবার খেতে থাকে। দিয়ে আমি তাড়া করি, তখন পালায়। জিমি কিচ্ছু বলে না, কিচ্ছু না, ও সরে দাঁড়িয়ে থাকে, চোখে চোখে ডাকতে হয় ওকে। ওই চিবিয়ে খা, গিলে গিলে খেয়ে নিচ্ছে। খুব ভালো বানিয়েছে গো বিরিয়ানিটা। যতগুলো বিরিয়ানির দোকানে সব করে ট্রাই করি কোনটা ভালো বানায়, এই দোকানে বিরিয়ানিটা ভালো। 3 নম্বর গেট ক্রস করে, মানে এদিকে যারা থাকো তারা তো জানো, 3 নম্বর গেট ক্রস করে না একদম পরপর পরপর এত দোকান হয়েছে, এক একটা দোকানে এক এক দিন গিয়ে বিরিয়ানি খাই। বিরিয়ানি বানাবো এর মধ্যে, দেখি কবে বানাই, দেখি খুব বেশি গরম পড়ার আগে বানাবো। বিরিয়ানি বানানো মানে কি বলতো, এত মশলাপাতি লাগে না, এত কিছু অ্যারেঞ্জমেন্ট, ওই জন্য আমি বানাই না, তো ঝামেলা কে করবে, কিনে খেয়ে না। তবে হ্যাঁ, বাড়িতে বানালে আমি খুব জম্পেশ করে বানাই, ঘি ফি দিয়ে একদম দারুণ ফ্লেভার করে। আমি ততক্ষণে বিরিয়ানিটা খাই। আজকের মতো ডিনার দেখিয়ে শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।